প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে লেয়ার চিকেন ভুনা। তো এই ভুনাটা আমরা সবাই আলু ছাড়া করি, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে চিকেন ভুনা করে। তো আমি এই চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই লেয়ার চিকেন অর্ধেকটা আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলু দিয়ে ঝোল করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বোনা করে, তাও আবার আলু দিয়ে সাথে। আপনারা হয়তো বলবেন আলু দিয়ে কি চিকেন বোনা হয়? হ্যাঁ, খুবই ভালো লাগে আলু দিয়ে চিকেন বোনা। আর আপনারা তো জানেন যে লেয়ার চিকেনে প্রচুর পরিমাণ চর্বি হয়, তেল হয়। তো সেই জন্য আজকে ভাবলাম যে ঝোল খাবো না, আজকে একটু ভুনা ভুনা করে দেখি কীরকম হয়। তো সেই জন্য এই আইডিয়াটা কাজে লাগালাম। তো আমি গোস্তটা আজকে মাখিয়ে রান্না করব। তো সেই জন্য প্রথমে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কালার অনুযায়ী হলুদের গুঁড়া আর ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, আর তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন আমার মাখাতে সুবিধা হয়। আর চিকেন কিন্তু মাখিয়ে রান্না করলেও ভালো লাগে, যেমন আমরা গরুর গোস্তটা মাখিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয়, চিকেনটাও কিন্তু মাখিয়ে রান্না করলে ভালো লাগে। সেটা শুধু লেয়ার চিকেনের জন্য আমি মনে করি। আর দেশি মুরগি, তারপর হচ্ছে সোনালি মুরগি, ব্রয়লার, ওইগুলো একটা কষা রান্না করলেই ভালো লাগে। তো আমি এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। তো অবশিষ্ট আছে শুধু তেলটা। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি আর এর চেয়ে বেশি তেল ইউজ করব না, তাহলে কিন্তু চিকেনটা খাওয়াই যাবে না, মানে এত পরিমাণ তেল হবে। তো আমি তেলটা দিয়ে এখন চিকেনটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয় না, ওইটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ঠিক। আর এখন আমি চুলাটা ধরিয়ে আমি এখন চিকেনটা বসায় দিয়েছি। আর আমার চুলার মধ্যে কিন্তু গ্যাস খুব কম থাকে, আর ঢাকা শহরে কিন্তু এখন গ্যাস থাকে না, সব সময় গ্যাসের একটা প্রবলেম থাকে। কিন্তু আমি যে বাড়িতে ভাড়া এসেছি এখন, এই বাড়িতে কিন্তু মোটামুটি গ্যাস থাকে, যেটা দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। খুব ভালোই গ্যাস থাকে, প্রতিদিনই আমি গ্যাসে রান্না করি। হয়তো সপ্তাহে একদিন গ্যাস থাকে না, সেদিন আমি কারেন্টের চুলায় রান্না করি। তো আজকে এখানে আমি কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিব। আর লেয়ার চিকেন সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা লেগেছিল আমার এই তরকারিটা রান্না করতে। আর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লেয়ার চিকেনটা একটু ভালো করে কষালেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি চিকেনটা এখন ধৈর্য ধরে কষিয়ে নিব। আর চিকেন আর গরুর গোশত যাই রান্না করেন খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই দেখুন আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি আরেকটু কষিয়ে নিব, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তেলের কারণে কিন্তু নিচে দিয়ে পুরো লাগতেছে না, মানে খুব সুন্দর, মানে একটা কালারও এসেছে তরকারিতে। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা তো জানেন আজকে কিছুদিন ধরে শুধু চিকেন খাওয়া হচ্ছে, আর বাচ্চারা কিন্তু কিছুতেই মানতেছে না যে চিকেন ছাড়া কোনো কিছু খেতে চাচ্ছে না। তো সেই জন্যই চিকেন রান্না, গতকালকে কিছু রান্না করেছিলাম, ওইগুলো খেতে চায়নি, তো সেই জন্য আজকে আবার চিকেনটা রান্না করে নিলাম। কি আর করার, বাচ্চারা যেটা খাবে সেটাই রান্না করতে হয়। তো এখানে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না আপনাদেরকে যে একটু আলু দিয়ে আজকে চিকেন কষা করব। এখানে আমি আর কোনো ঝোল দেব না, এই ঝোলের মধ্যেই আমি আলুটা সিদ্ধ করব। তো এইভাবে কিন্তু আপনারা চিকেনটা রান্না করতে পারেন, এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো অংশে যদি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমার কিন্তু এখানে ঝোলটা অনেক কমে গেছে। আমি এখানে আর কোনো ঝোল ইউজ করব না। আর এদিক দিয়ে কিন্তু আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু ঝোল কমিয়ে ফেলবো। চিকেনের যে তেলটা আছে সেই তেলটায় যেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এরকম হলে কিন্তু খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা তরকারি আমার কাছে খেতে খুব ভালো লাগে এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর চিকেন আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগে, আমি যেটা মনে করি। তো এই দেখুন আমার চিকেনটা কীরকম সুন্দর হয়ে গেছে। তারপর আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন ঝোল আর তেল আলাদা আলাদা না থাকে। ঝোল তেল যখন একসাথে মিলে যাবে তখন আমার এই চিকেন কষাটা হয়ে যাবে। তো আমি এখন এই চিকেনটা আরও একটু আস্তে আস্তে জাল দিয়ে আমি চিকেন কষাটা একটু ভালো করে আর একটু ঝোলটা কমিয়ে নিব যেন তেলটা বোঝা না যায়। আর ঝোলের সাথে তেলটা যখন মিশে যাবে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো সেই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করতেছি যেন নিচে দিয়ে লেগে না যায়। যখনই তরকারিটা হয়ে আসে তখন কিন্তু নিচে দিয়ে তরকারিটা লেগে যায়। তো সেই জন্য আমি অনবরত নাড়তে আছি তরকারিটা। আর এই দেখুন আমার তরকারিটা ঠিক এরকম হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন। রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।